This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। রথ নিয়ে বঙ্গে রাজনীতি চলছে, কিন্তু রথ বলতে যে জায়গার কথা মাথায় সবার আগে আসে জগন্নাথ ধাম পুরী। সেখানে রথের আগে ছবি সেই একই রকম, সাজো সাজো রথ, নীলাচলে সেজে উঠছে জগন্নাথ, বলরাম, সুভদ্রার রথ। ভক্ত সমাগমে এখনই ভরে উঠেছে পুরী। সকাল থেকেই পুরীর রাস্তায় ভক্তদের ঢল নেমেছে। লক্ষাধিক ভক্তের সমাগম হয়েছে পুরীতে। আগামীকাল পুরীতে রথের রশিতে পড়বে টান। গর্ভগৃহ থেকে 22 ধাপে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রাকে বের করে আনা হবে। আর সেখানেই জগন্নাথ দেব শিবের দর্শন করেন। তারপর দুলিয়ে দুলিয়ে বাজনা বাজিয়ে 3 বিগ্রহকে তোলা হবে রথে। সব রীতি মেনেই অনুষ্ঠান শেষের পর গুন্ডিচা মন্দির মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে জগন্নাথ দেবের রথ। শ্রাবন্তী আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, এই রাজ্যে রথ নিয়ে, প্রসাদ নিয়ে রাজনীতি হচ্ছে, কিন্তু শ্রীক্ষেত্র ধাম অর্থাৎ পুরীতে সেখানে একেবারে আগের ছবি, ঐতিহ্য মেনে প্রস্তুতিও চলছে। তো কি ছবি দেখা যাচ্ছে? নিরাপত্তা কি আঁটোসাঁটো বন্দোবস্ত? দেখো, যেহেতু এবারে পহেলগাঁও হয়েছে, এবারে অন্যরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুরী কর্তৃপক্ষের পক্ষ থেকে। একেবারে অন্যরকম ভাবে নিরাপত্তা, যত কটা হাই রাইজ বিল্ডিং রয়েছে এবারে প্রত্যেকটির দায়িত্বে রীতিমতো আর্মড ফোর্সরা থাকবে। অন্যদিকে যেহেতু একেবারে উপকূলবর্তী, সাধারণত পুরীতে রথযাত্রায় যেহেতু প্রচুর মানুষ আসেন, উপকূলে একটা আলাদা নিরাপত্তা থাকে। সাধারণভাবে কোস্টাল গার্ড থাকলেও এবারে সেটা গোটাটার দায়িত্বই নেভি নিয়ে নিচ্ছে এবং তারাই গোটা পরিচালনা করবে যাতে সমুদ্র পথে বা পাশের যে উপকূলবর্তী এলাকা আছে সেখান থেকে কোনো ধরনের ঘটনা না ঘটে। একই সঙ্গে আগামীকাল রথযাত্রার আগে পুরো জায়গাটির নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হচ্ছে। অর্থাৎ যেমন ভাবে এবারে সাধারণত প্রত্যেক বছর যারা এই সময় পুরীতে যান, এবারে ছবিটা তাদের কাছে অনেকটাই অন্যরকম ঠেকবে। রীতিমতো নিরাপত্তার বেষ্টনী পার হয়ে তাদের মূল জায়গায় পৌঁছতে হবে। ধন্যবাদ শ্রাবন্তী। আমাদের প্রতিনিধি জানালেন যে নিরাপত্তার দিকটা কতটা কড়াকড়ি বন্দোবস্ত করা হয়েছে। একেবারে নৌবাহিনীর হাতে নিরাপত্তা থাকছে, তাদের সম্পূর্ণ নজরদারিতে এবার রথ। অনশন পর্ব কাটিয়ে 15 দিন পর দেখা দিলেন জগন্নাথ দেব। আর অবসর পর্ব কাটিয়ে আজ সকাল 6টা 17 মিনিটে জয় জগন্নাথ ধ্বনির সঙ্গে সঙ্গে খুলে দেওয়া হয় জগন্নাথের দুয়ার। মন্দির সূত্রের খবর, ভোর 4টে নাগাদ ঘুম থেকে তোলা হয়েছে প্রভু জগন্নাথকে। প্রতীকী স্নান হয় জগন্নাথ, বলরাম আর সুভদ্রার। তারপর নতুন পোশাক পরিয়ে তাদেরকে সাজানো হয়। মঙ্গল আরতির মাধ্যমে জগন্নাথ দর্শনের জন্য খুলে যায় গর্ভগৃহের দরজা। 15 দিন পর আজ প্রথম চালের ভোগ অর্পণ করা হবে জগন্নাথ দেবকে। 56 ভোগ থাকছে, ইলাহি আয়োজন। আজ বিকেলে রশি পুজোয় অংশ নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন জগন্নাথ দেবের এই রীতি রেওয়াজ। তার স্নানের পর 15 দিন ধরে তার সেবা শুশ্রূষা চলে, কারণ তার খুব জ্বর হয়, এরকম কথাই চলিত আছে। আর সেই 15 দিন বাদে জগন্নাথ দেবের আবার নতুন পোশাক, প্রতীকী স্নান হয়, তারপর তাকে নতুন পোশাক পরিয়ে আনা হয়, তার ভোগ নিবেদন হবে। ঠিক সেই রীতি মেনে দীঘার জগন্নাথ মন্দিরেও সমস্ত আয়োজন সকাল থেকেই। মুখ্যমন্ত্রী পৌঁছে গিয়েছেন। কনিষ্ক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, তিনি একটু আমাদের কাছে আরো বিস্তারিতভাবে জানাচ্ছেন। কনিষ্ক, মুখ্যমন্ত্রী আগেই পৌঁছে গিয়েছেন। যে সমস্ত রীতি রেওয়াজ আমরা এই জগন্নাথ দেবের রথে ওঠার আগে যে সমস্ত পর্বগুলো চলে সেগুলো আমরা সবই দেখছি এই দীঘার মন্দিরেও হচ্ছে। মুখ্যমন্ত্রী স্বয়ং উপস্থিত, ছবি কি, নিরাপত্তার কি আয়োজন? দেখো, রীতিমতো কড়া নিরাপত্তা রয়েছে এই মুহূর্তে দীঘার জগন্নাথ ধাম সহ সামগ্রিক এলাকায়। এবং যেহেতু মুখ্যমন্ত্রী রয়েছেন, প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ত্রিস্তরীয় নিরাপত্তার একটা বলয় তৈরি করা হয়েছে। সেই বলয়ের পার করে সাধারণ মানুষজন যখন মুখ্যমন্ত্রী থাকবেন অন্দরে হয়তো প্রবেশ করা নিষেধ রয়েছে। কিন্তু সকাল থেকে এদিন ভোর 5টা 30 মিনিট নাগাদ জগন্নাথের যে মূল দ্বার, অর্থাৎ তুমি জানো যে জগন্নাথ দেব তিনি অসুস্থ ছিলেন। জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা দেবী তিনি অসুস্থ
অসুস্থ ছিলেন। ফলে সেই দীর্ঘ অসুস্থতা কাটিয়ে আজকে মেট্রো উৎসবে সকাল থেকে কিন্তু ইস্কনের ভক্ত সহ সামগ্রিক এলাকার যারা ভক্তবৃন্দরা ছিলেন তারা কিন্তু সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে উপস্থিত হয়েছেন এবং জগন্নাথ দেবের দীর্ঘ সময়ের পরে তারা দর্শন পেয়ে কার্যত আপ্লুত এবং আবেগতাড়িত হলেন এবং ভক্তি ভরে সকাল থেকে মানুষজন তারা উপস্থিত ছিলেন। এবং তার পাশাপাশি দেখা গেল মুখ্যমন্ত্রী তিনি উপস্থিত হয়েছেন এবং সেখানে যে মেট্রো উৎসব রয়েছে তিনি সেখানে যোগদান করবেন এমনটাই কিন্তু জানা গেছে। এবং সেই মেট্রো উৎসবের পাশাপাশি বিকেল 5টা নাগাদ কাশী পুজো হবে, মুখ্যমন্ত্রী সেই কাশী পুজোতেও উপস্থিত থাকবেন এবং তারপরে আগামীকাল বিকেলে রথের রশ্মিতে টান দেবেন সোনার ঝাঁটা দিয়ে মুখ্যমন্ত্রী নিজে জগন্নাথ ধামের যে রাস্তা সেই রাস্তা ঝাঁট দেবেন। তারপরে কিন্তু জগন্নাথ দেব, বলভদ্র ও সুভদ্রার রথযাত্রার রশ্মি কার্যত টান দিয়ে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন। ধন্যবাদ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই পৌঁছে গিয়েছেন দীঘায়, আর তিনি প্রথমে ঝাড়ু দেবেন, সোনার ঝাড়ু দিয়ে রথের আগে রাস্তা সাফ করা হয়, এটাই রীতি। আর সেই রীতি মেনেই এখানেও রথের রশিতে টান পড়বে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সেই সোনার ঝাড়ু দিয়ে রাস্তা সাফ করবেন প্রভুর, তারপর সেই রথ এগোবে ক্রমাগত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত রয়েছেন, কড়া নিরাপত্তার বন্দোবস্ত। এবার দীঘায় জগন্নাথ মন্দির নির্মাণ নিয়ে অনেক রাজনৈতিক চর্চা হচ্ছে, আর তার মধ্যেই সে সমস্ত রীতি রেওয়াজ নিয়ে জগন্নাথ দেবের রথ হয়, সেই রথযাত্রার উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত এবং সমস্ত রীতি রেওয়াজ আজ থেকেই শুরুও হয়ে গিয়েছে। আর রথের আগে আবার বাংলায় প্রসাদ রাজনীতি ঘিরেও ক্রমাগত উত্তাপ চড়ছে। হিন্দুদের আস্থায় আঘাত দিতে প্রসাদের প্যাকেট, একথা বিজেপি দাবি করছে। তৃণমূলের দীঘার প্রসাদ মানুষই প্রত্যাখ্যান করবে, এই দাবি বিজেপির। চাহিদা বাড়ছে, বিজেপির প্রসাদ আক্রমণের জবাবে পাল্টা তৃণমূল কংগ্রেস। ধর্ম বর্ণ নির্বিশেষে প্রসাদ পৌঁছচ্ছে বাংলার ঘরে ঘরে। সংখ্যালঘুদের মধ্যেও প্রসাদের চাহিদা তুঙ্গে, এই দাবি শাসক দলের। প্রসাদ এটা মিষ্টি, গজা পেড়া মিষ্টি, এটা হালাল খাওয়ার, কোনো হিন্দু খাবেন না। সকলেই প্রসাদ দিতে চাইছেন, ফলে মহাপ্রভুর প্রসাদ সুন্দর বাস্ক সকলেই চাইছেন যে একটা হাতে তার পৌঁছাক। তো আমি আরো 2000 বলেছি, অতিরিক্ত বেড়েছে সবার বাড়িতে। ওসব কোনো ওখানে ভাগাভাগি কে করতে যায়? আপনারা জেনে রাখুন, জগন্নাথ মহাপ্রভুর এই রথ, এটা জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষ এই জগন্নাথের এই রথের সময় প্রভু যে বেরোয় মন্দিরের বাইরে, সেটা জাতি ধর্ম নির্বিশেষে সবাইয়ের জন্য। প্রচেষ্টা মুখ্যমন্ত্রীর এবং তাকে বাংলার মানুষ পেয়ে তারা সকলে আপ্লুত। সব বাড়িতে, সব, ইভেন রাস্তা থেকে যেসব রিক্সা টিক্সা চালায়, যারা অটো চালক, তারা চাইলে তাদেরও দিতে বলেছেন সব, এবং মুসলিমরা ডিস্ট্রিবিউট করছেন। আমার ওখানে চাঁদার ভিলেজ বলে একটা অঞ্চল আছে, ছেলেরা নিজেরা এসে বলছে আমরা প্রসাদ দেবো। আমরা হ্যাঁ, চাঁদার ভিলেজ ওখানে মোটামুটি আমাদের ধরো 15% মতো মুসলিম, এবং মুসলিম ছেলেরাই আগ্রহী হয়ে এসছে এই প্রসাদ বিতরণের জন্য। এটা ভালো লাগলো। ঈশ্বরের প্রসাদ তার বাড়িতে চলে আসছে সরাসরি, মানুষ পুজো দিতে যায়, সেই প্রসাদ বাড়িতে নিয়ে আসে, আর এখানে প্রসাদ তার বাড়িতে পৌঁছে যাচ্ছে। দুটোর তো পার্থক্য আছে। ন্যাচারালি যারা বাড়িতে প্রসাদ গ্রহণ করছেন তারা নিজেকে ঈশ্বরের আশীর্বাদ ভাবছেন যে বাড়িতে এসে পৌঁছে গেল তার মহাপ্রভুর প্রসাদ। আপনারা শুনলেন শাসক দলের তরফ থেকে জনপ্রতিনিধিরা প্রত্যেকে দাবি করছেন প্রবল চাহিদা, এমনকি সংখ্যালঘুদের মধ্যেও এই দীঘার জগন্নাথের প্রসাদের চাহিদা তুঙ্গে রয়েছে, এই দাবি করা হচ্ছে। সায়ন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সায়ন্ত, প্রত্যেক জনপ্রতিনিধি শাসক দলে তারা বলছেন দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ তুঙ্গে রয়েছে, এমনকি সংখ্যালঘুরাদের মধ্যেও এর চাহিদা রয়েছে, এই দাবি করা হচ্ছে, কারণ প্রসাদ নিয়ে ব্যাপক রাজনীতি হচ্ছে। এটা কি তারই অংশ?
একদমই, দেখো প্রসাদ নিয়ে যে রাজনীতি শুরু হয়েছে তা কিন্তু স্বাভাবিকভাবে সাধারণ মানুষ কতটা ভালো চোখে দেখছেন সেটা কিন্তু একটা প্রশ্ন থাকছেই। কিন্তু প্রসাদ নিয়ে ইতিমধ্যে বিজেপি যেভাবে সুর ছড়িয়েছে তার পাল্টা হিসাবে কিন্তু তৃণমূলের তরফে দাবি করা হচ্ছে যে প্রসাদের চাহিদা যত দিন যাচ্ছে তত বাড়ছে, এমনকি সংখ্যালঘুরা পর্যন্ত এই প্রসাদ, সংখ্যালঘুদের মধ্যেও এই প্রসাদের চাহিদা তুঙ্গে। সেই কারণে কিন্তু তারা একটা বিষয় পরিষ্কার, যতই বিরোধী দল থেকে এই ব্যাপারে নিন্দা আসুক বা রাজনীতির কথা আসুক না কেন, প্রসাদের চাহিদা থাকবেও। যদিও বিজেপির তরফে দাবি করা হচ্ছে যে এই প্রসাদ কোনোভাবে সেটা প্রসাদ না, কারণ সেটা দোকান থেকে কেনা। প্রসাদ বলতে যা বোঝায় সেটা তার মধ্যে ন্যূনতম কোনো বৈশিষ্ট্য নেই। তো সেক্ষেত্রে মানুষের কাছে মানুষকে ভুল বোঝানো হচ্ছে এবং প্রসাদটা মানুষের কাছে জাস্ট ভোট ব্যাংকের জন্য তুলে ধরা হচ্ছে। তৃণমূলের তরফে দাবি করা হয়েছে অবশ্য কোনো ভোট ব্যাংক নয়, মানুষের কাছে জগন্নাথ দীঘার মন্দিরের আবেগ হিসাবে এই প্রসাদ পৌঁছে যাচ্ছে। দেখো সব মিলিয়ে প্রসাদ এবং রথ, দীঘা এবং পুরীর রাজনীতি যে ক্রমশ পারদ চড়ছে তা নিঃসন্দেহে বলা চলে। নিঃসন্দেহে বলা যায় যে প্রসাদ নিয়ে রাজনীতির চর্চা তুঙ্গে রয়েছে এখন। আপনারা শুনলেন তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিরা তারা কি দাবি করছেন। বিজেপির তরফ থেকে আবার পাল্টা দাবিও করা হচ্ছে, কারণ বিজেপি বলছে এটা প্রসাদ নয়, এটা মিষ্টি। দীঘার প্রসাদের পাল্টা পুরীর প্রসাদও আসছে। আর এই রাজনীতি ক্রমাগত তুঙ্গে উঠছে। হিন্দুদের আস্থায় আঘাত দিতে এই প্রসাদের প্যাকেট দেওয়া হচ্ছে, যেটাকে মিষ্টি বলা হচ্ছে। বিজেপি বলছে এটা মিষ্টি, এটা প্রসাদ নয়। এই দাবি বিজেপি করছে ভোট ব্যাংককে মাথায় রেখে, অর্থাৎ ভোট রাজনীতিকে মাথায় রেখেই শাসক দলের এই প্রসাদ বিতরণ করা হচ্ছে, এটা বিজেপি দাবি করছে। আবার বিজেপি কি করছে? বিজেপি আবার পাল্টা প্রসাদ আনছে, সেটা পুরীর প্রসাদ। রথের দিন পুরী থেকে প্রসাদ বাংলায় আসছে, সেটা 5 দিন ধরে বিলি করা হবে, বিতরণ হবে, সেটা বলছেন আবার শুভেন্দু অধিকারী। রথের দিন তমলুকের গৌরাঙ্গ মহাপ্রভু মন্দিরে সেই মহাপ্রসাদ পুরীর সেটা আসবে বলে বিরোধী দলনেতার দাবি। এখন তাহলে প্রশ্ন করছে শাসক দল, তাহলে আগে বিলি কেন করেননি? এই প্রশ্ন শাসক দলের তরফ থেকেই করা হচ্ছে শুভেন্দু অধিকারীকে। বেলা 12টার সময় কলকাতা, 3টের সময় পুরী থেকে মহাপ্রসাদ আসছে। আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির তমলুক, ওখান থেকে বিতরণ শুরু হবে। 5 দিন ধরে পুরীর মহাপ্রসাদ হবে, গজা পেড়া না। আর বিকেল 4টার সময় ইস্কন মেছেদার রথযাত্রা, 1 লক্ষ লোক নিয়ে হবে। আসলে ব্যাপারটা হচ্ছে পায়ের তলায় মাটি নেই, তাই কাদায় আমি নাচি। আমার পায়ের তলায় মাটি নেই, আমি কম্পিটিশন করছি, হিন্দুত্ব করছি, এগুলো না। আমরা যেটা মুখ্যমন্ত্রী করছেন সেটা হচ্ছে আমার নিজের ভাবাবেগকে আমি আমার বিশ্বাসটাকে আমি সামনে রেখেছি। আপনার সাথে ঝগড়া করার জন্যে আমি পুরী মন্দির, দীঘা মন্দির নয়। সব ধর্ম হচ্ছে আমার আত্মাকে শুদ্ধ করার জন্য ধর্ম। ধর্ম লড়াই করার জন্য নয়, ধর্ম রাজনীতি করার জন্য। তৃণমূলের বিরুদ্ধে লড়তে যাচ্ছিলেন, সেটা হারতে হারতে দিশাহীন এরপরে ভগবানের বিরুদ্ধে লড়তে শুরু করে দিয়েছেন। জগন্নাথ দেবের বিরোধিতা যারা করতে যাচ্ছেন, তো বুঝতেই পারছেন জগন্নাথ দেবের রোষে পড়লে কি হালটি হবে। কার 1 লক্ষ লোক? ওরা 3 থেকে 4 হাজার লোক, তার সঙ্গে 1000 পুলিশ, আর ওইসব নিয়ে ওদের লোকজন কোথায়? ওদের তোমার ভাগ আছে। দীঘার মন্দিরের চাপে পড়ে খেলার নাম বাবাজি হয়ে এখন ওইসব করতে হচ্ছে। যত করবে তত মানুষের কাছে যাবে যে বাংলায় জগন্নাথ দেব এসেছেন। আর যাদের বাড়িতে প্রসাদ দিতে যাবে পুরীর, উনি প্রত্যেককে জিজ্ঞেস করলে জানতে পারবেন তারা প্রত্যেকে একবার দীঘার জগন্নাথ ধামে প্রণাম করে এসছেন। উনি একমাত্র বাকি আছেন যিনি জাননি। সরকারের খাদ্য দপ্তরের টাকা ডাইভার্ট করে প্রসাদ বিলি করা হচ্ছে। বিজেপি যা যা করেছে রাম মন্দির নিয়ে, জগন্নাথ মন্দির নিয়ে মমতা ব্যানার্জি তাই করছেন। তো স্ক্রিপ্টটা তো একটাই, রাজনীতিটা রাস্তার জন্য। বন্যা এখন ভাসছে কিছু জায়গায়, সেটাকে প্রতিরোধ করার জন্য, দুর্নীতি রোধ করার জন্য, শিক্ষক নিয়োগের জন্য। বিজেপি যেহেতু রাম মন্দির উদ্বোধনের সময় বাড়ি বাড়ি চাল দিয়েছিল না, আর এরা বেচাল করছে।